রাসূল মসজিদে বসে আছেন, আবন্ত অবস্থায় ছোট্ট সন্তান ডাক দিয়ে বলে, গো আল্লাহর নবী, আমার আব্বা এখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তোমার বাবার বাড়ি কোথায়? বলে, আমার বাবার বাড়ি উমুক দেশ, উমুক আমার বাবা, আব্দুল্লাহ ইবনে আমার বাবার নাম। বলে, কি বলো? বলে, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় দুটো ওসিয়ত করে গেছে। কয়টা বাবা? ঘুমাচ্ছেন নাকি আপনারা? কয়টা ওসিয়ত? জোরে বলেন, কয়টা? দুইটা ওসিয়ত। বলে, কি ওসিয়ত? এক নম্বর ওসিয়তটা হলো, আপনি মুসলমানের নেতা, আল্লাহর নবী, জাহানের নবী, আপনি আমার বাবার নামাজটা, আমার নামাজটা পড়াইয়া দিবেন। আর একটা ওসিয়ত হলো, আপনার গায়ের জুব্বাটা আমার বাবার শেষ কাপড় বানায় দিবেন। ওসিয়ত কয়টা? একটা হলো আপনার আব্বার, আমার আব্বার জানাজার নামাজটা আপনি পড়াবেন। আর একটা ওসিয়ত হলো, আপনার গায়ের জুব্বাটা আমার বাবার শেষ কাপড় বানাবেন। রাসূল তো নরম স্বভাবের মানুষ, দাঁড়ায় গেছেন, জুব্বা খুলবেন। 21 জন সাহাবা, একজন সাহাবা বসে আছেন, 20 জন দাঁড়ায় গেছেন। রাসূল, খবরদার আপনি জুব্বা দিবেন না, জুব্বা দিবেন না। সে তো কাপড় ছিলেন। বলে, না না না, আল্লাহর থেকে এখন আমার কাছে কোনো ইলহাম আসে না, কোনো ওহী আসে না, জুব্বা আমি দিব। সাহাবারা মন খারাপ করলেন। রাসূল বললেন, মন খারাপ করো না, এমন একটা যুদ্ধ আমার কাছে আমির হামজা বস্ত্রহীন হয়ে গিয়েছিল, কোনো কাপড় ছিল না, লজ্জাস্থানটা বের হয়ে গিয়েছেন। আব্দুল্লাহ ইবনে উবাই একটা জুব্বা দিয়ে আমার চাচাকে সহযোগিতা করেছেন, আমি জুব্বা দিয়ে ধার শোধ করে দিলাম। কাল কিয়ামতের ময়দানে যেন আমার কাছে না আসতে পারে। কি আপনি বুঝলেন এখান থেকে আমার ভাইয়েরা মায়েরা? গুরুত্বপূর্ণ টপিক আপনাকে বলছিলাম, আপনি কোন আমল করছেন? আব্দুল্লাহ ইবনে উবাই পুরা জীবন পরে দেখেছি, রাসূলের সঙ্গে রোজা রেখেছেন, ইফতারি করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, কিছু কিছু জিহাদে অংশগ্রহণ করে সহযোগিতা করেছেন। কেবলমাত্র আবু জেহেলকে নেতা মেনেছেন, আমার রাসূলকে নেতা মানতে পারে নাই। এক কথায় আবু জেহেলকে আমার রাসূলের কথা ঢালতেন, এরকম লোক আছে না নাই? আজকে স্বপন এমপি, আমি স্বপন তোমার, কালকে দেখবেন আরেকজন আসছে, আমি তোমার। এই যে লোক আছে না নাই, এই লোকের নাম হলো মুনাফিক। এই লোকের ঈমান একদম দুর্বল, এই লোকের ঈমান নষ্ট। কাবার আব্দুল হক আল সুদাইকে নিয়ে আসা জানালা দেবেন, এর ঠিকানা জাহান্নাম। কথা বলছেন ঠিক কিনা? সমাজে মুনাফিক আছে না নাই? হাত দেখান দুই একটা। খুব চেনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নাই নাই, না না না, আপনি ভুলতেন না চাচা। আল্লাহ পাক বলেছেন, বিজয় আমি দিব, বিজয় তোর পক্ষে থাকো। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, নবী আমার মসজিদে কোথায়? নবীর ঠিকানা কোথায়? খেয়াল করবেন, যদি কোনো বান্দা আল্লাহর হয়ে যায়, ওই বান্দার ঈমান থাকে মসজিদে। দেখবেন খালি মসজিদ, খালি মসজিদ, ঠিক কিনা? আর খেয়াল করবেন, যে বান্দার তগিয়ত বাজার জমিতে ও দুনিয়া নিয়ে আসে, আল্লাহ নিয়ে নাই, এরকম লোক আসলে নাই। আমার ভাইয়েরা, বন্ধুরা, রাসূল সে জায়গায় চলে গেলেন, কেবলমাত্র বললেন, চাচা আপনি কালেমা নিয়ে আসেন। আবু জেহেল ডাক দেয়া বলে, ওরে ভাতিজা, আমায় কালেমার দাওয়াত দিতে আসছিস? এত বড় তোর সাহস! এই জায়গায় ওই যে খাবার, দুধ, উটের দুধ, খুরমা, খেজুরের হালুয়া টাচ করে ফেলে মারছে। ফেলার পরে আবু জেহেল, ওই তো নেতা মাথা গরম, এক দৌড়ায় আবু জেহেল রাস্তাতে যাওয়া শুরু করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নিজে কূপ খনন করেছে, ওই কূপের মধ্যে আল্লাহ নিজকে ফালাইছে। বলুন আলহামদুলিল্লাহ। এখান থেকে একটা শিক্ষা, আজকে তোমরা আলিম মারার ফান তৈরি করেছো, খেয়াল করে রাখবে। ওই যে আলমে আরওয়াম, ওই যে রুহের জগৎ, ওই যে রুহের জগৎ, সেখানে তো একটা দুটা আলেম না, লক্ষ লক্ষ আলিম আল্লাহ তৈরি করেছে। সেখানে হিন্দু বৌদ্ধ নাই, সব মুসলমান। বলুন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আবু জেহেল একটু খেয়াল করেন, ওই যে কূপের মধ্যে পড়ে আছে, চিল্লা বলে, আমার সৈন্য তোমরা কারা আছো? তোমরা দ্রুত করে আসো, দ্রুত করে আসো, আমাকে একটু কূপ থেকে তোলো। হাদিস শরীফের মধ্যে আছে, খেয়াল করেন, মক্কার কি দড়ির বরকত, মদিনার কি দড়ির বরকত। যত দড়ি দেয় তত দড়ি শেষ হয়ে যায়, আবু জেহেল উঠতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কেবলমাত্র আবু জেহেল ডাক দেয়া বলে, আমার শরীরে তোমরা কোথায়? দেখো আমার পানের ভাতিজা কোথায়? আমার ভাতিজাকে নিয়ে আসো। আমি জানি আমার ভাতিজারা দুনিয়ার কোন সময় কূপ থেকে তুলতে পারে না। বলুন আল্লাহু আকবার। কেবলমাত্র আমার নবীকে বলা হলো, আপনার চাচা কূপের মধ্যে, আমার আপনার নবী সে জায়গায় চলে গেল। ডাক দেব, চাচা আপনি যে কথা বলছেন এটা হলো শিরকি কথা, আমি আপনাকে তুলতে পারবো না, আপনাকে তুলতে পারবো না। আপনাকে তুলবে, আপনাকে তুলবে আমার রব আল্লাহ। বলুন আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ ভাইরা, এমন তো অবস্থায় রাসূল বললেন, চাচা আমি আপনাকে তুলবো আল্লাহর কাছ থেকে সহযোগিতা, কিন্তু একটা কথা হলো মেহেরবানি করে আপনি কালেমা নিয়ে আসবেন কিনা? কি নিয়ে আসবেন? কালেমা নিয়ে আসবেন কিনা? বলে তোলো, আমাকে তোলো, দ্রুত আমাকে তোলো, আমি একা নয় তোমার সাথী সহ কালেমা নিয়ে আসবো। রাসূল হাদিস শরীফের মধ্যে আছে কেবলমাত্র 1.5 হাত দিয়েছে, আল্লাহ কূপের পানি জাগ্রত করা দিয়া আবু জেহেলকে রাসূলের হাতের সঙ্গে হাত লাগায় উপরে নিয়ে আসছে। বলুন না সুবহানাল্লাহ। এখান থেকে কি বুঝলেন? আপনি আলেমের সঙ্গে হাত লাগাবেন, আপনার হাতটা জান্নাতে হাত হয়ে যায়। বলুন না আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এমন তো অবস্থায় ডাক দিয়ে বলে, ওরে সর্বনাশ, আমি এতক্ষণ পর্যন্ত মনে করেছিলাম তুমি ছোট্ট আর জাদুকর। না না না, আমি এখন বললাম তুমি একটা মোটামুটি বড় জাদুকর। বলুন না আলহামদুলিল্লাহ। আপনার 4 আঙ্গুল কপারে আপনি জাহান্নাম রেখে লাগবেন, কারো কিচ্ছু যায় আসে না, আপনার ঠিকানা জান্নাত পার হয়ে জাহান্নামে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি কোন কথা বলছিলাম? এক কথাই হলো রাসূলের তরিকা অন্তর্ভুক্ত হব, আমাদের কবরে কোনো ভয় থাকবে না। বলুন সুবহানাল্লাহ। আমরা আপনার নবী ডাকতে বলে, চাচা গো চাচা, এমন একদিন আসবে মালাকুল মউত আপনাকে ধরবে, আমাকে ধরবে, মেহেরবানি করে আপনি কালেমা পড়েন, শুধুমাত্র কালেমাটা বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, বলতে হবে না। আল্লাহর সঙ্গে ঝগড়া করা হলো, আমি আপনাকে জান্নাতে নিয়ে যাব। কিন্তু বলে না না না, কালেমা আমার পক্ষে সম্ভব না, কালেমা আমার পক্ষে সম্ভব না। আমার ভাইরা, আমার মায়েরা, গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। এবার আবু জেহেল ডাকতে বলে, ওরে মুহাম্মদ, যেটা তো করে তুই শুরু করেছিস এটা আমার পক্ষে সম্ভব না। তোর যে বানানা কবিতা, তোর যে বানানা রচনা কবিতা, এই কবিতা আমি পড়তে পারবো না, এই কবিতা পড়তে পারবো না। এক কথায় তুই বাপ দাদার ধর্মে চুনকালি মেরেছিস, তোকে আমি দুনিয়াতে আর রাখবো না। কি হয়েছে? লোক ওঠে কে? খারাপ হইতেছে? বাপজান কি সমস্যা? কি 2 নম্বর না 1 নম্বর? শেষ করে দিব না, যারা যাবে যাবেই, ওরা যাবেই। ওরা আমার দেখার জন্য আসছে কয় টাকার মাল, তাই না? বাহ, তগিয়ত খুব। এই তো মুসলমানের তগিয়ত। আহারে, যাত্রার পারমিট দিলে মানুষের টিকিট লাগে না। কথা বলেন না কেন? যাত্রার টিকিট এত বড় প্যান্ডেল লাগতো না, ফাটাফাটি মারামারি, ট্যান্ডারি শেষ। মমতাজকে নিয়ে আসতেন আমার বাদ দিয়ে, মমতাজ, ঢাকার মমতাজ ফাইটা যা এরকম করতো, দেখবেন যুবকও খালি তুলতেছে এইভাবে, তোলে না? নাউজুবিল্লাহ। খবরদার, একটু আখেরে মোনাজাত, মুস্তাফির হাতে আছি, এমন কাজ করবেন না আমার উল্টা দিকে হাত তোলা লাগে। খবরদার। ওই যে বের হয়েছি, এখনো বাইরে ঢুকি নাই। আপনারা তো প্রত্যেক রাত বছর ঘুম হচ্ছে, আমাদের ঘুম আছে? কিছু লোক টেকা কামাই করছেন, টেকাতে লাগে, পুলিশ ধরে 2-3 লাখ লাগে, আপনি দিবেন নেই? কথা বলেন। লাগে তো, মাল মাল ছাড়া চলা যায়? ভুল বুঝবেন না, বসেন। অল্প কিছুক্ষণ, 12টার পরে কথা বলবো না, শেষ তো, সময় তো বেশি নেই, অল্প কিছু কথা আছে। রাগ করছেন আপনারা? রাগ করতেছেন? যাক, যার পুরো যে কজন আছেন আলহামদুলিল্লাহ। আমার একটা জাল ছাড়া কমপক্ষে 20,000-30,000 লোক হয়। দেখছেন না ক্যাশিয়ার লোক কত? তারপরে যারা আছেন, আমার একটুও মন খারাপ না। আমার কথা, 2 জন বসবে, 2 জনের মধ্যে 1 জনের যদি 1 ফোঁটা চোখের পানি পড়ে, আমার জীবন সার্থক। বলুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার জীবন কি সার্থক? ওর জীবন সার্থক। আল্লাহ, তোমার কথাটা বুঝাচ্ছিলাম, তোমার হকটা বোঝানোর জন্য বলছিলাম, সে তোমার ভয়ে কেঁদে দিয়েছে। আল্লাহ তোমাকে মাফ করো। অবশ্যই কিন্তু আল্লাহ মাফ করে। কথা বলো ঠিক না? দাড়ি পেকে গেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার মায়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে বলছিলাম। আবু জেহেল এক পর্যায়ে অনেক বড় কথা কোনদাস করে দিলাম। আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি হযরত খাদিজাতুল কুবরা, সেই সময় নবী আমার কেবলমাত্র কালেমার প্রচার শুরু করলেন, মানুষগুলো দিন পেলেন। সে সময় আমার নবী কেবলমাত্র ডাক দিয়ে বলে, বিবিরে আমার একটু অর্থের দরকার, অর্থের যোগান দাও। ওনার বিবি হযরত খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, আমার পানির সামনে আপনার কোনো চিন্তা নেই, আপনার কোনো ভয় নাই। আমার যা অর্থ সম্পদ, টাকা পয়সা আছে, আমি আপনার জন্য সব কুরবানি করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, এইবার যখন রাসূল শক্তি পেলেন, মনোবল পেলেন, খেয়াল করবেন,
স্বামী স্ত্রী ভয়ে যদি পরামর্শ করে কোনো কাজ করে, ওই সংসারে আর কোনো হক থাকবে না, ওই সংসার উজ্জ্বল হয়। বলুন আলহামদুলিল্লাহ। পরামর্শ করে আপনারা কাজ করবেন। এবার আমার আপনার নবী বিবিকে ডাক দিয়ে বলে, বিবি রে, কি করা যায় বুঝলে, আমার পেছনে লেগেছে, আমাকে দুনিয়াতে রাখবে না। একবার নয়, দুইবার নয়, 36 বার হত্যা ষড়যন্ত্র করেছে, কিন্তু পরে নয়। কতবার? কোন বর্ণনা আছে 82 বার, অনেক পরের কথা। 36 বার হত্যা ষড়যন্ত্র, আমাকে দুনিয়া থেকে বিদায় করবে। এমন তো অবস্থায় ডাক দিয়ে বলে, না না, আমার প্রাণের স্বামী, আমি আছি, আল্লাহ আছে, আপনার কোনো ভয় নাই। আপনার কাছে আমির হামজা আছে, বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। রাসূল আমার বাড়িতে আসেন, আবার দীর্ঘদিন রাসূল বাড়িতে আসে না। আজকে দেখবেন যারা হক দলকে বাড়িতে কিন্তু ঘুমাতে পারে না, বাইরে থাকা লাগে, মামলা হামলা জুলুম আছে না নাই, হুদাই ধরে নিয়ে আসে না নাই, কি যে একটা ভাইরাস, কি যে একটা ব্যারাম। আলুর গাছের পচানির সব বেশি, কি সব এসব বেশি বললাম নাকি? না না, বেশি বলি নাই। এই যে আলুর গাছের ব্যারাম, ঔষধ দিলে সারে। এটা যে কবে সরবে আল্লাহ জানে। আল্লাহ তুমি যেটা ভালো হয় করো, আপত্তি নেই। রাগ করলেন নাকি আপনারা? আমার ভাইরাম, রাসূলকে আবার গ্রেফতার করা হলো। খেয়াল করবেন, 7-8 জন সৈন্য। কয়জন? 7-8 জন সৈন্য দ্বারা। আমার মায়ের একটু খেয়াল করবেন মা, আপনারা হলেন মানুষ গড়ার কারিগর। এক কথায় বিছন ভালো, ফল ভালো, বলুন আলহামদুলিল্লাহ। আপনার সঙ্গে বাম দলে করলে আপনি ডান দলে নিয়ে আসেন, এটা আপনার চেষ্টা, বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা গ্রেফতার করা হলো নবীকে। 1 জন নয়, 2 জন নয়, 1423 জন সাহাবা সহ, বলুন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। হাদিস শরীফের মধ্যে আছে 92 দিন জেলে। কোথায়? ভয় করছেন নাকি আপনারা? 92 দিন জেলে। শেষের দিকে এসে আপনার আমার নবী হযরতে খাদিজাতুল কুবরা, নবীর স্ত্রী, মরণাপন্ন হয়ে গেলেন। স্বামীকে ডাক দিয়ে বলে, ওগো আমার প্রাণের স্বামী নবী, আমি মনে হয় দুনিয়ায় বাঁচবো না, দুনিয়ায় বেশিদিন থাকবো না। মেহেরবানি করে আপনার কাছে আমার 3টা জিনিস চাওয়া। ওগো আল্লাহর নবী, আপনি আমার জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আর মেহেরবানি করে ইমানের হালতে মওত দেয়, বলুন আলহামদুলিল্লাহ। রাসূল বললেন, ওরে বিবি, তোমার ভয় নাই, তোমার চিন্তা নাই, মালাকুল মউত যে আসবে এটা আল্লাহ আমাকেও জানায় দিবে না, আমিও জানবো না, তবে আমি তোমার পায়ে থাকবো অন্তিম জীবন পর্যন্ত, বলুন আল্লাহু আকবার। বিবির হতাশ হয় না, নিরাশ হয় না। মালাকুল মউত আসতে পারে, মালাকুল মউত আসতে পারে, মেহেরবানি করে তোমার আগে আমার মউতটা হতে পারে রে বিবি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এই অবস্থায় কয়েকদিন পরে সমস্ত সাহাবাকে আল্লাহ খালাস করে দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। কালেমার বিজয়টা হবে, একটু খেয়াল করেন, শেষ জায়গায় চলে আসছে রে বাবা। এবার যখন আমার আপনার নবী জেল থেকে বের হয়ে গেলেন, জেল থেকে বের হয়ে গেলেন, অনেক বড় ইতিহাস। এই যে আজকের ভোট নিয়ে কথা বললে মানুষের মন খারাপ হয়, অসব ভোটের কথা 30 পারা কোরআনে আল্লাহ জানায় দিয়েছে, এখন থেকে 600 বছর আগে, বলুন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। আবু জেহেল একটাই ষড়যন্ত্র, আমি এই দেশের বর্তমান রাষ্ট্রপ্রধান, আমার হাল স্বর্গ দিয়ে চলবে, কেউ আসতে পারবে না, কেউ আসতে পারবে না। কিন্তু আল্লাহ জানে যে এই জমিনে ভালো একজন লোকের দরকার, ভালো একজন নবীর দরকার। কারণ জুলুম চলছে, ঘিয়ের দাম আর তেলের দাম সমান, আলুর দাম চালের দাম সমান, তেলের দাম পানির দাম সমান, মানুষগুলো চলতে পারছে না। এমন তো অবস্থা রাসূলকে বললেন, রাসূল তুমি এর বিরুদ্ধে তারাবানা চালু করে দাও, ঘোষণা করে দাও, আমি নবী ইলেকশন করব, বলুন আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আবু জেহেলের মাথা গরম। কার গরম? আবু জেহেলের মাথা গরম। ডাকতে বলে, না সম্ভব নাই। আবু জেহেল, এই যে আব্দুল্লাহ বিন উবাইয়ের কথা বলছিলাম, আব্দুল্লাহ বিন উবাই যা বলে, ওরে আমার নেতা আবু জেহেল, পরামর্শ হচ্ছে মুহাম্মাদের ঘুরে ফেরাম, ওরা মনে হয় খেজুর গাছ মার্কা নেবে, গোবর মধ্যে শুনবেন। আবু জেহেল আগে ইলহাম জারি করে দিল, না না না, সম্ভব নয়, সম্ভব নয়, এটা হলো আমার মার্কা, আমি এখন রাষ্ট্রপ্রধান, আমার মার্কা হলো খেজুর গাছ। সাহাবারা বেকার হয়ে গেলেন। এবার ডাক দেব রাসূলুল্লাহ, হুজুর আমরা কি মার্কা নেব? আল্লাহ রাসূল চোখ বন্ধ করে যায় নামাজে বসে আছে। ডাক দেব বলে, নামাজ যার, রোজা যার, জমিন যার, আসমান যার, মার্কা হলো তার, বলুন আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর।
আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে জানালেন, হে রাসূল, ইয়া আইয়ুহাল মুদাসসির, বলুন আল্লাহু আকবার। হে চাদর আবৃত ব্যক্তি, হে আমার বন্ধু, হে আমার নবী, তোমার মার্কা হলো হাযি সাইফুল্লাহ, বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। রাসূল, তোমার টেনশন নাই, তোমার ভয় নাই, এই মার্কা আর কেউ নিবে না। কাল কিয়ামত পর্যন্ত এটা হবে মক্কা, ইয়াসরিন, মদিনার সবচেয়ে শ্রেষ্ঠ মার্কা। এটা কাল কিয়ামত পর্যন্ত মূল ফলক হয়ে থাকবে, বলুন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। রাসূলের মার্কা কি? সাইফুল্লাহ। আবু জাহেলের মার্কা কি? খেজুর গাছ। সংক্ষিপ্ত কথা, দুটা খেজুর দিয়ে ভোট হলো, একটা খেজুর আজোয়া আর একটা চিকন নম্বা একটা খেজুর, খিজিন খেজুর বলা হয়। যাই হোক, ভোট হয়ে গেলেন, বিকাল 4টায় ঘোষণা, আমার আপনার নবীর দিকে সব ভোট, 1100 ভোট আমার নবীর। আবু জেহেলের বাক্সরে একটা, কয়টা? কে দিছে ওই ভোট? মুহাম্মাদের লোক না, আবু জেহেল। আবু জেহেলের মাথা গরম, দাঁত দিয়ে বলে, না না না, ভোট হয়নি। জাল হয়েছে, এরকম মাথা গরম লোক আছে না? নাই। বলা হলো না, ভোট হয়নি, ভোট হয়নি, ভোট হয়নি। হাদিস শরীফ থেকে বলছিলাম যে সময় সংকীর্ণ, একদিন 2 দিন হলে 3 দিন হলে বোঝানো সম্ভব। আমার ভাইয়েরা, ভুল বুঝবে না, সঠিকটা বোঝানোর জন্য বলছিলাম আপনাকে। আমার ভাইয়েরা, 100 টাকা পেলেই চলতে যায়, এরকম লোক আছে না? নাই। খবরদার, টাকা নিব না, পয়সা নিব না, ভালো লোক ছাড়া ভোট দেব না। আপনার একটা ভোট আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, খবর আপনি জানেন নাকি? আমি জানি, আপনার বাঁচানোর জন্য বলছিলাম। আমার ভাইয়েরা, আমার মায়েরা, ভোট ঢালা হলো 2 দিকে, একদিকে একটা, একদিকে 1400-1500 ভোট। রাসূল বেকার হয়ে গেলেন, আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আপনার সাহায্য দরকার, আপনি সাহায্য দেন। আল্লাহ ফেরেশতাকে জানালেন, এ রাসূল, তোমার ভয় নাই, তোমার ভয় নাই, তুমি শুধুমাত্র আবু জেহেলকে বলবে, আপনি নিজে একটা করে ব্যালট ধরবেন, প্রশ্ন করবেন, ওই ব্যালটে উত্তর দিয়ে দেবে কে আপনাকে ভোট দিয়েছে, বলুন আল্লাহু আকবার। ওই যে খেজুর মানে ব্যালট, খেজুর, খেজুরের গায়ে হাত দিয়েছে, প্রথমে বলো, খেজুর তোমাকে কে, ব্যালট তোমাকে কে ভোট দিয়েছে, ব্যালট, ব্যালট খেয়াল করবেন, ব্যালট তোমাকে কে ভোট দিয়েছে? বলে, আব্দুল্লাহ ইবনে সাউফান আমাকে ভোট দিয়েছে। আল্লাহু আকবার। সাউফান বলে, ওরে আবু জেহেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভোট দেওয়া ছাড়া উপায় নাই। আল্লাহর জমিনে, এই আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের মতো ভালো লোক আর জগতে মিলে না। আমি ওই জন্য তোমাকে ভোট দেই না, তুমি তো একটা বাটপার। বলুন আল্লাহু আকবার। ব্যালট আছে, কে কুটি কটা মেরেছেন দেখা হবে, কটা মেরে, সাবধান। যা বলছি আপনাকে বাঁচানোর জন্য বলছি, আমার জন্য, আমার যা হওয়াতে হয়ে গেছে, ধরে আর আসি, কোনো আপত্তি নাই, বয়স তো শেষ। কথা বলেন আমার ভাইয়েরা, আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসদে বসলেন, সমস্ত কাজগুলো কোরআন দিয়ে করলেন, বলুন না আল্লাহু আকবার। 1 বছর নয়, 2 বছর নয়, 10 বছর মক্কা মদিনা সোনার জমিনে আল্লাহর নূরের তৈরি নবী কোরআন দিয়ে দেশ চালালেন। চোরগুলো ভদ্র হয়ে গেল, সুদখোরগুলো সুদখোর থাকলো, আল্লাহর ওলি হয়ে গেল। এক কথায় বাংলাদেশের পার্লামেন্টে একবার যদি, আমার তো মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5টা বছর মুসলমানের একজন সন্তান, ওনার আব্বার অনেক অবদানের দেশে, একবার যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোরআন দিয়ে দেশ চালানোর অনুমতি দেয়, আর একবার যদি বলে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, না পড়লে 800 টাকা জরিমানা। হ্যাঁ বাংলার মুসলমান, আমার মায়েরা, যদি বোরকা না পড়ো, হিজাব না পড়ো, 870 টাকা জরিমানা। মরা মানুষের নামাজ পড়বে, মরা মানুষের পর্দা করবে, কথা বলেন ঠিক কিনা? 96% মুসলমানের দেশে তোমরাই তো যাও, আমাদের যাওয়ার দরকার নেই। কিন্তু একটা অনুরোধ, ও মা, তোমাকেও মরতে হবে, আমাকেও মরতে হবে, তুমি মেহেরবানি করে গেছো, একবার বলো কোরআন দিয়ে দেশ চলবে, চোর দিয়ে চলবে না। বলেন, এটা আপনার আব্বার বক্তব্য, আমি তো আমার বক্তব্য নয়। অনেক বক্তব্য প্রচার হয়, বক্তব্য প্রচার হয় না। প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান বলেছিলেন, 14 কোটি মুসলমান, সবার মুখবর সবাই দিলাম, আমার কম্বল কোথায় গেল? হাই সর্বনাশ, আমার ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, চোর এখন আসে না নাই। আপনার আব্বাই চোর বলে গেছে, আমার কিছু বলার নাই। সুতরাং চোরের পক্ষে থাকবেন না আপনি মুসলমান, আলিমের পক্ষে থাকবেন, আপনার পক্ষে আলিম থাকবে, আপনার ঠিকানা জান্নাত। আপনাকে যে কথা বলছিলাম আমার ভাইরা, মসজিদটা একটা গুরুত্বপূর্ণ জায়গা। মসজিদে বলছিলাম যে আল্লাহর মসজিদ না, মসজিদ বান্দার নামাজ আল্লাহর জন্য পড়তে, বলুন আলহামদুলিল্লাহ। একটা মানুষের দাম কোরআনের চেয়েও বেশি,
একটা মানুষের দাম মসজিদের চেয়ে বেশি। পৃথিবীতে যা কিছু আছে সবচেয়ে শ্রেষ্ঠ হল মানুষ। সুবহানাল্লাহ। মানুষ আছে মসজিদ নাই, অথবা মসজিদে মানুষ নাই, লাভ কি? বিশাল বড় মসজিদ কিন্তু মানুষ আল্লাহ বানায়, লাভ আছে? বিশাল বড় কোরআন নাজিল করছি, মানুষ নাই পড়বে কি? এটা হলো গুড অ্যাপ্লিকেশন, ম্যান পাওয়ার। এটা মানুষ পড়বে, তেজস্বী হবে, আমল করবে, জান্নাতি। বলুন না সুবহানাল্লাহ। এক কথা, আগামী রমজান কোরআন শিখবো, মসজিদে নামাজ পড়বো, ইমান হয়ে থাকবো, জ্ঞানপন্থীর হয়ে চলবো। আল্লাহ আমাদের ঠিকানা জান্নাতে বানায় দিও। বলুন না আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আমার মায়েরা, সামনের দিয়ে কিছু কথা। এই মসজিদের জন্য কোন আল্লাহর গোলাম, আমার ভাইয়েরা, আমি তরিকুল ইসলাম মোল্লা মুস্তাফি ভারতে আছি, আপনার জন্য দোয়া করব। আপনার রোগ থাকতে পারে, বিমার থাকতে পারে, আপনার কঠিন দিনা থাকতে পারে, আপনি চিন্তিত থাকতে পারেন, বিভিন্ন জর্জরিতে আছেন। এই একটা মসজিদ দান করবেন, একটা ইটের টাকা দিবেন, কাল কিয়ামত পর্যন্ত এই ইটের টাকা আপনার কবরে ফ্ল্যাক্সিওট করে দিবে। আল্লাহ তাকবীর। আমি বেশি টাকা চাবো না, একটা কোন আল্লাহর গোলাম ৫,০০০ টাকা দিবেন, মুস্তাফি হলতে আপনার জন্য দোয়া করব। আল্লাহ অন্তপক্ষে আপনার আব্বা আমার কবরের গুনাহগুলো মাফ করবে, আপনাকে সুস্থ রেখে আল্লাহ ইমানের হাতে রেখে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা তাই ঠান্ডা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, সামনে থেকে দুই একটি কথা একটু মনে মনে সিদ্ধান্ত নিয়ে নেন। দুনিয়াটা কয়দিন আপনি বাঁচবেন? আমি হাদিস কোরআন গবেষণা করে দেখেছি, মানুষ কিন্তু ৬৩-র উপরে বাঁচে না। কত বছর? ৬৩ বছর। একটা লোক যদি মাসে ঘুম পাড়তে হয় কত বছর বলেন তো সবাই সাহেব? ৬৩ মাইনাস করেন, আপনার কথা বুঝতে পারেননি আমার। ৬৩ বছর একটা মানুষ বাদে ঘুম পাড়ে কত বছর বলেন তো? হ্যাঁ, ৩১.৫। তার ৬৩ বছরটা লোক বাঁচলে ৩১.৫ বছর ঘুম পাড়তে হয়, তাই না? ২৪ ঘন্টায় দিন রাত না। কথা বোঝেন না, বোঝেন আপনারা? তাহলে ৩১ বছর ৩২ বছর আপনি ঘুম পাড়ছেন। ওই শৈশবকালে ১৫ বছর চলে গেছে, আপনার বলতে পারেন গুটি খেলছেন, ডানি করতে বাঁই গেছেন, এরকম যায় নেই? হাদিস কোরআন সাথে দেখলাম, কেবলমাত্র আপনার একটা সেজদা আল্লাহ নিবে, সেই দিন আপনি জুম্মাত নেই, লাভ আছে? ওই দিন আপনি কোথায়? বাহিরে। এজন্য আমাদের এবারে অনেক ঘাটতি। আমরা আগামীকাল ফজর থেকে নামাজ ধরবো এবং আজকে মসজিদে আজকে ওয়াক্তি ওখানে আছে না, আগামীতে জনসংখ্যা বেশি হবে, কি করবো আমরা? খুতবা দিব, আমাদের সন্তানরা নামাজ পড়বে, আমরা কবরে বসে বসে তার ফল পাবো। আলহামদুলিল্লাহ। আছেন কোন ব্যক্তি ৫,০০০ টাকা? কিচ্ছু না, কিচ্ছু না। এই যে আলুর দাম, বাপরে বাপ, ধানের দাম গেছে এইবার। গত ২ বছর আগে ধান পইরা শেষ হয়ে গেল, কাটা। আমি দেখছি আমার জীবনে উত্তরবঙ্গে ধান এভাবে নষ্ট কোনোদিন হয়নি। হয়েছে? দক্ষিণবঙ্গে ধান নষ্ট হয়, ধান নষ্ট নাই, আলু নষ্ট নাই, শস্যতা হয়েছে আলহামদুলিল্লাহ। আসেন, নগদ না বাকি দিলেও রাজি আছি, তারপরে নিব, তাছাড়া দোয়া করব না। একজন লোক থেকে দোয়া করবো না। তো দান আপনার দেওয়া শুনে না, ফিরে কি দান দেওয়াই লাগবে, সোজা কথা। ওয়াজ শুনে ছাড়া আছেন, সমস্যা নেই। আমার মায়েরা, আপনাদের কথা বলছিলাম, একেবারে শেষ সময়। আমার আপনার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দিয়ে বলে, রাসূল গো, আপনি আমার নবী, আপনার স্বামী, মেহেরবানি করে অন্তিম জীবনে আপনার কাছে আমার 3টা দিনের চাওয়া। রাসূল বললেন, কি 3টা চাওয়া? তোমার কি 3টা চাওয়া? রাসূল আমার ডাক দিয়ে দ্রুত করে তুমি চাও। হয়তো মালাকুল মউত তোমার জান কবজ করতে পারে, আমার জান কবজ করতে পারে। আমার আপনার নবীর স্ত্রী ডাক দেওয়া, ওগো প্রাণের স্বামী, জীবন বাঁচা আপনার অনেক সেবা করেছি, আপনার সঙ্গে জেল কেটেছি, আপনার সঙ্গে মানবতার জীবন যাপন করেছি। এমনও দিন গেছে 3 দিনে একটা রুটি আমার পেটে যায়নি। ওগো প্রাণের স্বামী, কি আপনি চান? আপনি কি চান? বিবিকে ডাক দে বলে, বিবি তুমি আমার কাছে কি চাও? বিবি ডাক দে বলে, আপনার কাছে আমার 3টা দিনের চাও, আপনি রবের কাছে আপনি মেহেরবানি করে বলেন। বলে, কি 3টা চাওয়া? বিবিরে তুমি জোরে করে আমাকে বলো। আমার নবী ডাক দেল, বিবিরে তোমার কি 3টা চাওয়া আমাকে তুমি বলো। আমার আপনার নবীর স্ত্রী ডাক দিয়ে বলেন, হযরত খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, ওগো আমার প্রাণের স্বামী, আমার যখন মৃত্যু হবে, আমার যখন মালাকুল মউতটা জান কবজ করে নিয়ে যাবে, ওগো আল্লাহর নবী, মেহেরবানি করে আপনার গায়ের সুন্নতি রুমালটা আপনি আমার কাপড়ের সঙ্গে একটু পেঁচায় দিও। বলুন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। আমার যখন ধতন করা হবে, ওগো আল্লাহর নবী, মেহেরবানি করে আমার কাপড়ের সঙ্গে আপনার কাপড়টা একটু পেঁচায় দিবে। বলুন আল্লাহ। দ্বিতীয় নম্বর চাওয়াটা হলো, ওগো আল্লাহর নবী,
আমাকে যখন মেহেরবানি করে কবরে নামা দিবে, আমাকে যখন কবরে নামা দিবে, ওগো আল্লাহর নবী আপনি আমার একটু সওয়াল জবাবের সঙ্গে থাকবেন, বলুন আলহামদুলিল্লাহ। আর তৃতীয় নম্বর চাওয়াটা হলো, দুনিয়ায় আমি আমার এই যে আপনার সঙ্গে বিবাহের পরে কোনো ইজ্জত কেউ দেখে নাই, আমার ধতন করবেন আপনি নবী, আপনি ছাড়া কেউ নাই, বলুন আলহামদুলিল্লাহ। এখান থেকে আরেকটা শিক্ষা, আপনার বিবি মারা গেলে আপনি নিজে আপনার বিবির লাভ যতন করবেন, আর কেউ যতন না করে। এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আপনার স্বামী আগে মারা গেলে আপনি যতন করবেন, কারণ আপনার লজ্জাস্থান, আপনার বডি কিন্তু আপনার স্বামী ছাড়া কেউ আর দেখেনি।